ছোট্ট একটা চিঠি। পূর্বপাড়া গ্রামের শেষ মাথায় গাছের পাশে ছোট্ট একটা কুঁড়ে ঘর। সেখানে থাকে 16 বছরের মেয়ে নীলা আর তার দাদু রঘুনাথ কাকা। বাবা মা শহরে থাকেন। নীলাকে দাদুর কাছে রেখে গেছেন লেখাপড়ার সুবিধার জন্য। রঘুনাথ কাকার একটা অভ্যাস, প্রতিদিন উঠোনে বসে ছেলের পাঠানো চিঠি পড়ে শোনান নীলাকে। নীলা অবাক হয়ে ভাবে, বাবা কত আদর করে লেখে, কিন্তু আমি তো কোনো উত্তর দেই না। একদিন স্কুল থেকে ফিরে নীলা দেখে দাদু বিছানায় অসুস্থ। ওষুধ পরিচর্যা সব কিছু করে সে, আর এক ফাঁকে নিজের হাতে একটা চিঠি লেখে বাবার কাছে। বাবা, এবার তুমি গ্রামে আসো, দাদু তোমার অপেক্ষায়। সপ্তাহ ঘুরে গেল। হঠাৎ একদিন সকালে দরজায় কড়া নাড়ে কে। দরজা খুলতেই বাবা দাঁড়িয়ে আছে ব্যাগ হাতে, চোখে জল। দাদু তখন উঠোনে বসা, মুখে এক গাল হাসি। চিঠিটা পড়েছি বাবা, এবার কিছুদিন একসাথে থাকি, চলো। নীলা দূরে দাঁড়িয়ে হেসে বলে, এই চিঠিটাই সবচেয়ে দরকারি ছিল দাদু। আসসালামু আলাইকুম, আমি যশোর থেকে বলছি। সাইমাস ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সকলেই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্লিজ। আসলে আমি রান্নাবান্নার ভিডিওই আপনাদের মাঝে আপলোড করে থাকি, কেননা আমার যে কোনো ক্যামেরাম্যান থাকবে, সে ক্যামেরাম্যান আমার নাই, কোনো হেল্পিং হ্যান্ড নাই, কেউ আমার সাহায্য করার মতো কেউ নাই। আর কি বলেন তো, মেয়েদের জীবনে সব থেকে ভালো বন্ধু হচ্ছে তার হাজব্যান্ড, বিয়ের পরে আর কি। কিন্তু সে হাজব্যান্ড যদি একটু কেয়ারফুল না হয়, সে মেয়ের জীবনে আসলে কখনো শান্তি হয় না। ভাগ্য করে একটা হাজব্যান্ড পেয়েছি জানেন তো, যে কিনা অসুস্থ থাকলেও মুখের কথা একবার জিজ্ঞাসা করে না যে তোমার আসলে কি হচ্ছে। আসলে এই কথাটা বলতে আমার আজ কোনো দ্বিধা নেই, দেয়ালে আমার পিঠ ঠেকে গেছে। যাই হোক, করার কিছু নেই, নিজের পছন্দ তো এরকম হবেই, এটা স্বাভাবিক। বাবা মায়ের পছন্দ হলে এমনটা হতোই না। যাই হোক, মাঝে কয়েকটা দিন ভিডিও আপলোড দেয় নাই, লং ভিডিও। আসলে কিছুটা অসুস্থ, তবুও সংসারের কাজ সব গুছাতে হচ্ছে। আসলে আমরা পরের বাড়ির মেয়ে তো, আমাদের কোনো কষ্টই থাকা যাবে না, রোবট হতে হবে। তো আসলে আজ কয়েকদিন ধরে যে রান্নাবান্নাগুলো করেছি, সেই ভিডিওগুলো করে রাখছিলাম, সেগুলোই আপনাদের মাঝে আজ শেয়ার করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাইমাস ডেইলি লাইফস্টাইল ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।